আমরা কি লজিক্যাল ওয়েতে ক্রিকেট খেলতেছি কিনা। আমরা মনে হয় মাঝে মাঝে লজিক ছাড়া ক্রিকেট খেলে ব্যাকআপ না বলো না। ডোমেস্টিক আপনারা সবসময় ডোমেস্টিকের সাথে যখন ইন্টারন্যাশনাল একটা খেলা তখন এটার বিস্তর ফারাক থাকে, যে ফারাকটা আসলে আমরা মেকআপ করতে পারতেছি না। এটা আমাদেরই ব্যর্থতা। কারণ একটা ছেলে যখন ঢাকা লিগ খেলে আপনি হয়তো বেশিরভাগ সময় দেখবেন কি সেকেন্ড ওভারে হয়তো একটা মিসম্যাচ চলে আসছে, বা ইন্টারন্যাশনাল খেলতে গেলে আপনি দেখা যায় প্রতিদিন 140 কিলোমিটার বেগে বলকে তাদের বল ফেস করতে আসছে। সেটা তো আসলে প্লেয়ারদের ব্যর্থতা বলা যাবে না, এটা আসলে আমরাই হয়তো সেই সুযোগটা তাদেরকে দিতে পারি না, কিভাবে তাদেরকে ডেভেলপ করতে হবে। যে যারা ডোমেস্টিকে পারফর্ম করতেছে তার ভিতরে নিশ্চয়ই কিছু না কিছু আছে, বাট তাকে সেইখান থেকে যখন ন্যাশনাল টিমে যখন আসবে তাকে ওই টেস্টটা দিয়ে আনতে হবে। তো আমার মনে হয় যেহেতু এখন এই টিমে অনেক ভালো প্রোগ্রাম হচ্ছে, যেহেতু নিউজিল্যান্ড আসছে, এটা ভালো একটা টিম আসছে, সেই সাথে তারা হয়তো সামনে অস্ট্রেলিয়াতেও খেলবে, তারা যখন এইসব লেভেলে পারফর্ম করবে আমার মনে হয় তখন কিন্তু তারা অলরেডি একটা ইন্টারন্যাশনাল ফ্লেভার পেয়ে যাবে, তখন হয়তো তাদের ন্যাশনাল টিমে পারফর্ম করা তাদের জন্য অনেক সুবিধা হবে। দেখুন ড্রিল তো যদি আপনি আমাকে বলেন আমি এখানে বসে বসে 100টা ড্রিল বানিয়ে দিতে পারবো, ঠিক আছে। ড্রিল বানানোটা আসলে কোনো নতুন কিছু না। আসলে খেলাটা তো আসলে মাথায় আমরা কিভাবে আসলে ক্যালকুলেশন করতেছি, আমরা কি লজিক্যাল ওয়েতে ক্রিকেট খেলতেছি কিনা। আমরা মনে হয় মাঝে মাঝে লজিক ছাড়া ক্রিকেট খেলে ওই জায়গাটা আসলে ইমপ্রুভ করাটা খুব সহজ কাজ না। যদি স্কিল বলেন, টেকনিক বলেন, আপনি যেভাবে ড্রাইভ খেলেন আমিও সেইভাবে ড্রাইভ খেলি, নিশ্চয়ই তাহলে কোথাও না কোথাও সমস্যা আছে। সমস্যাটা আসলে মাথায়। তো ওই জায়গাটা কিভাবে ইমপ্রুভ করা যায় সেটা শুধু বললাম আর হয়ে গেল তা কখনই হবে না। এটার জন্য আসলে অনেক কালচারাল ব্যাপার থাকে, যে জিনিসগুলো নিয়ে আমরা আসলে অলরেডি আমরা কাজ শুরু করছি। সো বাট যারা এই কম বেশি ব্যাটিং পারে, যেমন সাকিব, মেহেদি বলেন, ইশাদ বলেন, তার মধ্যে আলটিমেটলি এখন ফোকাস হচ্ছে তারা যেন খুব ভালো ব্যাটে, তারা যেন একটু বেটার ব্যাটিং করতে পারে, তাহলে এটা টিমের জন্য অনেক হেল্পফুল হবে। তো আমাদের ফোকাসটা এখন ম্যাক্সিমাম তারা যেন ভালো ব্যাটিং করে, তাদেরকে যেন ইমপ্রুভ করাতে পারি, তাহলে টিমের ব্যালেন্সটা হয়তো ভবিষ্যতে হয়তো আরো ভালো হবে। এবং এর মধ্যে যদি আমরা ভালো কোনো অলরাউন্ডার দিয়ে যাই সেটা টিমের ব্যালেন্সের জন্য অনেক হেল্প করবে। বাট আপনি যেটা বলেছেন এটা সব ঠিক, যে অলরাউন্ডার না থাকলে স্পেশালি হোয়াইট বলে খুব ডিফিকাল্ট টিমটাকে আসলে, কারণ যারা উপরে ব্যাটিং করে তাদের জন্য অনেক প্রেশার হয়ে যায়। যখনই জানে যে আমার পরের দিকে ব্যাটসম্যানরা ব্যাটিং পারে না, তখন তারা কিন্তু ওই যে বলেন যে ডট বল খেলে, তারা এমনি ডট বল খেলা শুরু করে দিবে। হিস্ট্রি নিয়ে আমি খুব একটা ভাবি না, হিস্ট্রিতে অনেকে অনেক ভালো কিছু অনেক খারাপ। আমাদের কারেন্টলি আমাদের সাথে টিমটা কি চাচ্ছে সেটা আমাদের দেখার বিষয়। আমাদের স্ট্র্যাটেজি গেলে আমরা যতটুকু বুঝি যে আমাদের মিডল ওভারে আমাদের স্পিন যারা ভালো খেলে তাদের দিকে আমাদের একটু ফোকাস করা হয়েছে, যে স্পিন যারা ভালো করে ওই জায়গাটা যেহেতু 6 ওভারের পরে হয়তো স্পিনার ডাকা আসবে, সেখানে কারা কারা ভালো হ্যান্ডেল করতে পারে, কারা বেশি রান দিতে পারবে, সেভাবে আমরা চিন্তা করেছি, চেষ্টা করেছি যে কিভাবে আসলে আমরা টিমটাকে কিভাবে রানটা অ্যাক্সিলারেট করতে পারি। তো এটা ডিপেন্ড করে আসলে টিমের স্ট্র্যাটেজির উপর।